নমস্কার। আমি এখন উপস্থাপন করতে চলেছি আমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত কবিতা, কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায় শুধুমাত্র কবি হিসাবে বিখ্যাত ছিলেন তা নয়, বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখাতে তিনি তার উজ্জ্বল প্রতিভার ছাপ রেখে গেছেন। তার লেখা বেশ কিছু গল্প, উপন্যাস এগুলি ছাড়াও বেশ কিছু ক্লাসিক্যাল সাহিত্য, যেমন পূর্ব পশ্চিম, প্রথম আলো, অর্ধেক জীবন, এগুলি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুরু করছি আজকের কবিতা, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সে বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার এই মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকেই শুধু মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না।